রাজাকার রাজাকার খেলার দিন এই জাতি বিরক্ত ত্যাক্ত হয়ে এই স্লোগান তুলেছিল বিগত সরকারের বিরুদ্ধে। তুমি কে আমি কে, কে বলেছে এই কথা যারা বলবে জাতি আবার তাদেরকে স্বৈরাচার হিসাবে চিহ্নিত করবে। আমারও বলতে হবে, যেই বয়সে বুকের বোতাম খুলে আপনি বন্দুকের সামনে দাঁড়িয়েছেন, ওই বয়সটা এখন শফিকুল ইসলাম মাসুদ ধারণ করছে। আলোচনার পয়েন্ট হচ্ছে আমি অমুক আর একজন অমুক, তাহলে আমারও তো বলতে হয় আপনি যে বয়সে বুতাম খুলে গুলি ধারণ করছেন, ওই বয়সটা এখন শফিকুল ইসলাম মাসুদ পার করতেছে। আমরা মুখ খুলতে চাই না, আমরা আজকে শুধুমাত্র বুকের বোতাম খুললাম, কিন্তু যদি মুখ খুলে তাহলে জাতির সামনে আপনারা ভোট তুদুরের কথা দাঁড়াবারও যোগ্যতা নৈতিকতা আপনারা হারিয়ে ফেলবেন। রাজাকার রাজাকার খেলার দিন এই জাতি বিরক্ত ত্যাক্ত হয়ে এই স্লোগান তুলেছিল বিগত সরকারের বিরুদ্ধে। তুমি কে আমি কে, কে বলেছে এই কথা যারা বলবে জাতি আবার তাদেরকে স্বৈরাচার হিসাবে চিহ্নিত করবে। সুতরাং মা বোনেরা, আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি মাঝে মধ্যেই শুনি এটা অমুক এলাকা, এটা তমুক এলাকা, এখানে কেউ ভোট দিতে হলে হুশ করে দেবেন, আর ভোট দিতে হলে তো অবশ্যই আমরাও তো বলি হুশ করে দেবেন। এবার যাকে খুশি তাকে দিবেন না, এবার যোগ্য এবং সৎ দেখে দিবেন। এই ক্ষেত্রে আমাদের সামনে যদি আর একটা গুলি এসে দাঁড়ায়, আমি তরুণ যুবক বৃদ্ধ আবাল বনিতা মা বোনেরা যারা আছেন, আবু সাইদ মুক্ত আমাদের 7 শহীদের রক্ত স্নাত বাউফল, 2.5 শতাধিক আহত বন্ধুত্ব বরণকারী বাউফল যদি আগামী 12 তারিখ ফজর পরে মসজিদে জামাত করে অথবা কেন্দ্রে গিয়ে জামাত নামাজ পড়ে যদি বুক পেতে দিয়ে পুলিশ সামনে আরেকবার দাঁড়িয়ে আমার কেন্দ্র পাহারা দিতে হয়, আমার ভোট পাহারা দিতে হয়, আমার মা বোনদের পাহারা দিতে হয়, আমার তরুণ যুবকেরা সবাই মিলে ওয়াদা করো, রাজি আছো কারা? আমাদের এখানে অনেকগুলো বাজার আছে, কালীশ্বরী বাজার সহ যে বাজারগুলো ড্রেনের অবস্থা ভালো নয়, ড্রেনগুলো আমরা সংস্কার করে দেব। কালীশ্বরীতে খাল খনন, ইতিমধ্যে আমরা খাল খননের ব্যবস্থা করছি না করি নাই, খাল খননের উদ্যোগ আমরা নিয়েছি, আমরা খাল খনন করব। রাস্তা যেগুলো সংস্কার করার কথা বলেছি, এগুলোর বাইরেও যেগুলো আছে সেগুলো আমরা সংস্কারের উদ্যোগ নেব। কুমারখালী থেকে কনকদিয়া পর্যন্ত সংযোগ সড়ক 5 কিলোমিটার পুরো রোড এখন ইটের সোলিং ইনশাল্লাহ আমরা এটা করে দেব। আলতী নদী, এই আলতী নদী যেটা আছে সেটা খননের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইনশাল্লাহ আপনারা এখানে দেখেন, এখন এখান থেকে পুরো আমাদের এই দক্ষিণ অঞ্চল গলাচিপা 10 মিনা এই সব জায়গা থেকে বড় বড় বাস, আরামদায়ক বাস যাচ্ছে। আমরা সুন্দর বাস কাউন্টার সহ আমাদের পার্শ্ববর্তী যে লঞ্চ ঘাট আছে, আধুনিক বাস কাউন্টার, আধুনিক লঞ্চ ঘাট আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। আমি এবার সবশেষ জানতে চাই, এবার বাউফলবাসী 12 তারিখ ভোট দেবে কথায় না কাজে, কথায় না কাজে। ইনশাআল্লাহ এবার 12 তারিখ কথায় না কাজে ভোট দিয়ে 11 দলীয় জোটের প্রতীক, ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক আমাদের প্রিয় দাঁড়িপাল্লা জনে জনে ঘরে ঘরে বারে বারে পৌঁছে দিয়ে বিজয়ের জন্য আজ থেকে অঙ্গীকার করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।